ক্লাব বিশ্বকাপে একক আধিপত্য বিস্তার করবে ইউরোপের দলগুলো। টুর্নামেন্ট শুরুর আগে এমনটাই ভেবেছিলেন ফুটবল ভক্তরা, তবে হয়েছে এর উল্টোটা। ইউরোপের দলগুলোকে ছাপিয়ে প্রভাব বিস্তার করেছে ব্রাজিলিয়ান ক্লাবগুলো। ক্লাব বিশ্বকাপে অংশ নেয়া ব্রাজিলের 4 দলের 4টি খেলেছে শেষ 16তে, এর মধ্যে 2 দল খেলেছে শেষ 8-এ। তবে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে এক দল। এখন ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের প্রতিনিধি হিসেবে টিকে আছে একটি মাত্র দল, ফ্লুমিনেজ। ম্যানচেস্টার সিটিকে 4 গোল দিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে দেয়া আল হিলালকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিলিয়ান ক্লাবটি। সেমিফাইনালের পথে ইউরোপিয়ান কোনো দলের কাছে হারেনি ফ্লুমিনেজ। বরুশিয়ার সঙ্গে ড্র এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট ইন্টার মিলানকে 2 গোলে হারিয়েছে ব্রাজিলের দলটি। ক্লাব বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরা থেকে মাত্র 2 ম্যাচ দূরে ফ্লুমিনেজ। তবে এর আগে পাড়ি দিতে হবে চেলসির বাধা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ইংলিশ জায়ান্ট চেলসি। তবে পুরো টুর্নামেন্ট জুড়ে ফ্লুমিনেজ যেভাবে খেলেছে তাতে ইংলিশ ক্লাবটির বিপক্ষে তাদেরকে এগিয়ে রাখতেই হয়। ফ্লুমিনেজ এখনও পর্যন্ত 33টি শিরোপা জিতেছে। এর মধ্যে একাধিকবার জিতেছে ব্রাজিলের শীর্ষ পর্যায়ের লিগ টাইটেল। এছাড়া আমেরিকা অঞ্চলের শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট সুদ আমেরিকানো ও কোপা লিবার্তাদোস জিতেছে একবার করে। ফ্লুমিনেজ থেকে উঠে এসে বিশ্ব ফুটবল দাপিয়ে বেরিয়েছে ব্রাজিলের একাধিক ফুটবলার। এদের মধ্যে মার্সেলো অন্যতম। ক্যারিয়ারের বেশিরভাগ সময় রিয়াল মাদ্রিদে কাটিয়েছেন মার্সেলো। এ সময় চ্যাম্পিয়ন্স লিগ সহ একাধিক লিগ শিরোপা জিতেছে এই ব্রাজিলিয়ান লেফট ব্যাক। পরে ক্যারিয়ারের শেষ সময়ে নিজের শৈশবের ক্লাব ফ্লুমিনেজের হয়ে খেলেছেন মার্সেলো। আমেরিকা অঞ্চলের প্রায় সব শিরোপাই জিতেছে ক্লাবটি। একাধিক বিশ্বমানের ফুটবলারও উঠে এসেছে ফ্লুমিনেজ থেকে। বর্তমানে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার থিয়াগো সিলভা খেলছেন দলটিতে। 2023 সালের ফিফা ক্লাব বিশ্বকাপে রানার আপের পর এবার দলটির সামনে হাতছানি দিচ্ছে নতুন সম্ভাবনা। সেই সম্ভাবনা ফিফা স্বীকৃত কোনো টুর্নামেন্টের শিরোপা জয়ের। ক্লাব বিশ্বকাপে এখনও যেভাবে খেলছে ফ্লুমিনেজ তাতে শিরোপা জেতা অসম্ভব কিছুই না।